গতকাল আমার একটা ভিডিও করা ছিল, তার সাথে প্রথম পার্ট এটা যোগ হবে। কারণ আমি কালকে কোনো একটা ভিডিওতে বলেছি, মনে হয় সেকেন্ড ভিডিওতে, যে মাদার সিস্টার এক তাকে করতে হবে না, মাদার সিস্টার এক করে দেবে বাচ্চার বাবা। বাচ্চার বাবাকে এই এত মানে ইছামতি দিয়ে এত জল, যেহেতু বসিরহাট আর হাসনাবাদে ইছামতি নদী আর আমাদের এখানে গঙ্গা, এই দুটো নদী দিয়ে প্রচুর জল বয়ে গেছে। তারপরে মানে মানুষ সম্পর্কে মানে ভালো ধারণা সেটা ডে 1 থেকে সবাই করার চেষ্টা করেছিল, কেউ এর পক্ষ হয়ে কেউ ওর বিপক্ষে হয়ে, তাই না? তা সেখানে দাঁড়িয়ে আমরা দেখেছি কে কতটা দোষ করেছে। এই দোষ বিচার, দোষ গুণ, এইগুলো বিচার করার আর কোনো দরকার পড়ে না, এখন পরিষ্কার, সবার কাছে পরিষ্কার। তা ইন্ট্রো আমি ওই কালকে রাতে করা ভিডিওতে যদি না দিয়ে থাকি তাহলে এখন দিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। খুব ইন্টারেস্টিং প্রথম পার্টটা। তা সেখানে বাচ্চার বাবা, আবার বাচ্চার বাবা আর টিনার নাম ধরছি, তো অসুবিধা কোথায়? কোনো রকম কটু কথা তো বলছি না, বরঞ্চ টিনাকে ক্যাথা 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 বলে এসছি, যদিও ক্যাথাটাও কোনো রকম ভুল অর্থ হয় না। আজকে বাচ্চার বাবার ভিডিও যারা দেখেছো লাস্টে, তারা বুঝতেই পেরেছো যে समझदार लोगों की মানে समझदार लोगों के लिए इशाराई काफी है। কোন ভিউয়ার্স, কোন দিদি ভাই যখন দিদি বলেছে, সেই দিদিদের উদ্দেশ্যে একটা কোশ্চেন ছুড়ে দিয়েছে যে কোন অ্যাঙ্গেল থেকে তোমাদের মনে হচ্ছে যে সে সত্যি ফিরতে চাইছে, সে অনুশোচনা, তার অনেক কিছুই মনে হচ্ছে। দেখো, এখন আর কেউ কাউকে কাছে টানার বা মিলমিশ হওয়ার জন্য কেউ ডাকবে না, এটা স্বাভাবিক ভাই। এটাই এর দোষ তার দোষ এইসব কখনোই গ্রহণযোগ্য নেই, গ্রহণযোগ্যতাই নেই। এটা পরিষ্কার যে সে দেরি করেনি, সেও দেরি করেনি, তার বাপের বাড়ি লোকও দেরি করেনি, যার জন্য সে বাপের বাড়িতেও থাকতে পারলো না। সেই এলো, সেই থাকলো, কিন্তু ওই গাধার জল খায় ঘোলা করে, সেরকম মানে বদনাম হয়ে গেল। স্বামী হিসাবে দাবি করে ফোকলা, অনৈতিক, অসামাজিক, অবৈধভাবে আইন বিরুদ্ধাচারণ করে তারা একটা বিয়ে করেছিল। যাকে এইগুলো এখন আমার বলার দরকার নেই। আমি যেটা বলতে বসেছি যে আমার মনে হয় না টিনা আর ফিরবে, এটা মনে হয় না। তাহলে টিনার কি বাচ্চার প্রতি ভালোবাসা, দুঃখ এইগুলো দেখাতে পারবে না, নাকি বাচ্চাটা হাওয়ায় হাওয়ায় হয়েছে? যাই হোক, আমি কেন বলি, কারণ সত্যি করে বাচ্চাটাকে নিয়ে যেতে পারতো, কিন্তু এখন মনে হচ্ছে না নিয়ে গিয়ে বোধহয় ভালো করেছে, কারণ নিজেরই তো স্থায়ী ঠিকানা নেই। সেখানে দাঁড়িয়ে আজকে বাচ্চার বাবা পরিষ্কার করে দিয়েছে যে এই প্রশ্নগুলো আর করো না, বলেছে না এক দিদিকে বলছি, সেটাই, সে ভিউয়ার্স হোক আর ক্রিয়েটার হোক। এই যে এখন এত ঝড় ঝঞ্ঝা, এত জল বয়ে যাওয়ার পর কেউ যদি এইরকম অন্যায় আবদার করে, আমার মনে হয় না সেটা কারোর জন্য সুখকর, না বাচ্চার বাবা না টিনা। এটা বোঝাতে পারছি তো? বারংবার বাচ্চার বাবা সেটা বুঝিয়ে দিচ্ছে, হ্যাঁ তাই না? কিন্তু দেখো, সে সবচেয়ে ভালোবাসে, সে তাকে প্রোটেক্ট করে, এইটা সে বোঝাবার চেষ্টা করে। যাই হোক, সবাই তো আর হেটার্স আর দোগলা হতে পারে না, তাই না? হ্যাঁ, আমরা হয়েছি, আমি হয়েছি। তাই এইটা দিয়ে শুরু করলাম এই কারণে, সে তার টাইটেলেও লিখেছে, সে পরিষ্কার করে দিয়েছে ভিডিও করো না, ভিডিও করতে তো অসুবিধা নেই, কিন্তু এইরকম অকল্পনীয় অবাস্তব কথাবার্তা না বলাই ভালো। বুঝতে পারছি, মানে বাচ্চার বাবার সাথে বাচ্চার মায়ের মিলন, এটা আমরা বুঝে গেছি। ও ফিরবে না আর এও নেবে না, এর পিছনে বহু কারণ আছে। অবশ্যই করে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এটাকে ইস্যু করে ভিডিও করেছে, কিন্তু নিজেরাও নিজেদের থেকে দূরত্বটা আস্তে 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 বাড়িয়ে ফেলেছে। এইখানে নতুন করে এদের মিলন হবে কতক্ষণ, এইগুলো সব ভুল। যাই হোক, এটা দিয়ে শুরু করলাম কারণ আজকে দেখলাম ভিডিওটা, যখনই টাইটেল দেখেছি আমি একদম লাস্টে গিয়ে, আমি জানি লাস্টে এইটার উপর বক্তব্য রাখবে, তাহলে পরিষ্কার মা মাসি মা বোন এক করার দরকার অন্য লোকের পড়বে না। অন্যের কমেন্ট বক্সে গিয়ে ভিডিও করে, হ্যাঁ, বাচ্চার বাবা মা বোন এক করে দিচ্ছে যে এইটা তোমরা কখনো বলো না, আর এইটার উপর বেস করে আমি আগামীকাল একটা লাইভ করব। তাহলে বুঝতে পারছো তো? হ্যাঁ, এবার কালকে শুয়ের ভিডিওটা করেছি, কিন্তু কিছু কিছু মনে হয়েছে বাদ গেছে। যেমন একজন একটা কমেন্ট করেছে পাপিয়া সুলতানা, তার ইঙ্গিতপূর্ণ, তার অর্থপূর্ণ কমেন্টটা অনেক কিছুই বলে দিচ্ছে। দেখো, যেটা দেখিনি সেটা তো বলা উচিত না, কিন্তু সে কি বলেছে, অবশ্যই করে আমরা সবাই জানি মারিয়ার স্বার্থপর। সে বলার চেষ্টা করেছে যে মারিয়ার এই কাকু হচ্ছে সোনার ডিম পাড়া হাঁস।
এই কাকুর সাথে ওর মায়ের নাকি দারুণ সদ্ভাব আছে। আমি যেইভাবে বলছি সেইভাবে বোঝার চেষ্টা করবেন। খুব অর্থপূর্ণ এই কমেন্ট সে করেছে। বলেছে মেয়ের মতন দেখে, এবার তোমরা বুঝে নাও, এরম ভাবে বলেছে। তাকে নুপুর দেয়া, তাকে জামা দেয়া, তাকে সোনার কানের দেয়া, আগডুম বাগডুম প্রচুর কিছু দিয়েছে। এখন বোঝা যাচ্ছে এই কাকুকে কেন ক্যামেরায় আনলো না। কিন্তু এই ভিউয়ার্সের অর্থপূর্ণ যুক্তিপূর্ণ কমেন্টটা অনেক কিছু বার্তা বহন করে আনছে, যে এই কাকু অ্যাকচুয়ালি তাদের হয়তো সংসারটাও দেখছে। এই কাকুর উপর নির্ভর করেই এই ডিসিশনটাও নিতে পেরেছে যে আমার মাকে অর্থনৈতিক বা মানসিক দিক থেকে সাহায্য করবে। তাই না? ভুল বলছি না? ভুল বলছি না। এইটা তার সে বুঝেছে যে এই কাকু তাদের কিভাবে হেল্প করে। আর মারিয়ার 4 মাস ছিল, যে বলছে সে তো 2 মাস ছিল। তাকে তো আমরা ভেবেছিলাম একটা সুখবর নিয়ে ব্যাক টু প্যাভিলিয়ন করবে, কিন্তু 2 মাসে সে ঝাড়ফুঁক টুকটাক সে বলবে বলেছে। সে এরকমও বলেছিল তার হাজবেন্ডের মতন নাকি হাজবেন্ড হয় না, সবসময় মা বাবা হতে হবে এরকম কোনো মানে নেই। কিন্তু যে এই দাবিটা করে না বা এইটার বিষয়ে তাকে কোনো দিন কোনো কটুকতা বা তার ব্যবহারে কোনো রকম নেগেটিভ কিছু পায়নি, যে সত্যি করেই আমি মা হতে পারিনি, সে বাবা, সে এত ভালো স্বামী। আমরা দেখেছি তো, এটা তো ঘটনা। সাতচরের রানী তার মুখ দিয়ে এরকম একটা কথা বলেছে, তাহলে সে তো স্বামীকে নগ্ন করেছে। তা অন্য লোকে যখন বলছে তখন ও কষ্ট পাচ্ছে। যাই হোক, তা কি শোনাবে আমি জানি না। স্বামীর বিষয়ে তো শুনিয়েছিল, তখন কোমর বেঁধে সবাই নেমে গেছিল। সেই স্বামীকে দিয়েই ফ্ল্যাটের সমস্ত জিনিসপত্র গোছগাছ করিয়েছে। তাহলে বুঝতে পারছেন তো যে ও কি খাওয়ানোর জন্য আবার তৈরি হচ্ছে। তা সেই জায়গায় দাঁড়িয়ে মারিয়া তো ধান্দাবাজ ইন দ্য সেন্স যে ওর স্বার্থ যেখানে সেখানেই। ও মন্দিরাকে ইউজ করবে বলেই রানাঘাটে এসছে। অনেক জায়গা ছিল, এমন জায়গা আছে যে দুজনে একই বাজারে দেখা হয়ে যেতে পারে, ডাকলে দৌড়ে চলে যেতে পারে। জামাই ষষ্ঠী পালন হয়েছে, এরকম অনেক হয়েছে। নিপা দেবীর বাড়িতেও গেছে, মানে মন্দিরার বাপের বাড়িতেও গেছে। তাই এইরকম তৈরি করে সে চলবে ভেবেছিল। কিন্তু ওর স্বভাবটা যাবে কোথায়? স্বভাব যায় না মরলে, আর জাত যায় না ধুলে। এটা কিন্তু মাথায় রাখবেন। এই রকম কারণেই সে রেকর্ড অন করে তার বাড়ি ঢুকেছিল। আগামী দিন আরো মারাত্মক কিছু হতে পারে বা হতে পারত। তাহলে এর থেকে সকলেই দূরত্ব বজায় রাখা উচিত, যে এরা লোকের বাড়িতে ঢুকছে রেকর্ড অন করে। বুঝতে পারছেন? কত গোপন কথা, কত ভেতরের খবর সেই সময় বলে ওইগুলো রেকর্ড হতো। তারপরে কি করতো, সে যাকে দেয়া তাকে দিত। কালকেই তো এই যে নগর ঠাকুরের সু বলছে যে আমি বারবার প্রশ্ন করে বলছি তুমি কি শুনেছো, আমি বলেছি তুমি শুনেছো। তার মানে কি, সে জানে যে আমি বলেছি সেটার কোনো প্রুফ নেই। যখনই রেকর্ডটা পাঠিয়েছে তখন ও বুঝে গেছে যে আমি সকল দিক থেকে সর্বদিক থেকে ধরাশায়ী। এই রেকর্ডটাও তো কাউকে না কাউকে পাঠিয়েছিল মন্দিরার ঘরে ঢোকার সময়, তাহলে সেটাও ওর মুখে জুতোর বাড়ির মতন পড়েছে। তারপর নগর ঠাকুরের সোনাদীপ ভাই সম্পর্কে, রানাঘাটের সোনাদীপ ভাইকে অনেক কুকথা আকথা, বিশেষ করে পম জুতোর বাড়ি, মানে মুখ দিয়ে, কোনো রকম ফিজিক্যালি না, নারী সম্পর্কে, মহিলা সম্পর্কে কটূক্তি, মানে নোংরা কথা যে বলে সে পুরুষের দলেই পড়ে না। এরা স্বামী স্ত্রী ভীষণভাবে স্বার্থপর। আর এইটা জানেন তো, এটা পরিবার থেকে দেখেই বড় হয়। ওর মাকেও তো দেখেছে যে ইউজ করছে তার কাকুকে। নাহলে কে রে বাবা, কাকু বিয়ে হয়নি না কি জানি না, নিজের পরিবারে দেখভাল করে কার এত পয়সা উপচে পড়ে যে আর একটা ফ্যামিলিকে সে এইভাবে গিফট দেয়। আমরা তো শুনলাম নাকি এমন সোনার জিনিস দিয়েছে যেটা শুনে করে আঁকতে উঠবো। তা হয়তো সেই অধিকারেই ও মিষ্টি নিয়ে যায়নি, যে কাকুই তাকে তল্পা গুছিয়ে দিয়েছে। তো সে ওই বাড়িতে যে খায়নি বোঝাই গেছে, কারণ ট্রেনে উঠে আগডুম বাগডুম খেতে খেতে ফিরেছে। আর কাকুর বাড়িতে ঢোকার আগে ওরা একটু জল খাবার খেয়েই গেছে। তাদের এটাই বোঝা যাচ্ছে। যাই হোক, এইটাই আমার বলার ছিল, যে কাকু ওদের গডফাদার, দেখভাল করে, ঠিক আছে, খারাপ কিছু না, খারাপ কিছু দেখিনি। কিন্তু কারো কমেন্টে বোঝাই যাচ্ছে যে কি ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছে। তাহলে এরা মাকে দেখেছে, তাহলে স্বার্থপর তো হবেই, তাই না? আজকে যাকে যখন মনে করেছে তাকে ইউজ করেছে। কখনো বিয়ের সময় ক্যামেরায় ম্যান হিসাবে শৈশবোধ করার জন্য সাক্ষী লাগে, তখন এই নগর ঠাকুরের সোনাদীপ ভাইকে ইউজ করেছে। আর মারিয়া মন্দিরাকে ইউজ করেছে, একেবারে জানে আমার সংসার, ও একটা কিনলে আমি একটা কিনবো। মনে আছে টিনা যা কিন্তু আগে বাপের বাড়ির জন্য 2টো বড় বড় শ্যাম্পু যা কিনতো শপিং মল থেকে, 2টো করে কিনতো মন জুগিয়ে চলার জন্য। আজকে কি অবস্থা, এই মেয়েটার টাকা, মেয়েটার সারা জীবন বসে খাওয়ার মতন ওই কিছু মাসে রোজগার করেছিল, আজকে তার কি অবস্থা। তাহলে মন্দিরাও ঠিক সেইভাবে মারিয়াকে জিনিসপত্র দিত, সবসময় না দিলেও দিত, অনেক কিছু দরকারে দিয়েছে, তো নতুন সংসার গুছিয়ে দিয়েছে। তো তাহলে এরা ভুলে যায়
এরা দেখুন গিয়ে আবার মন্দিরের নামে এই কটূক্তি করছে, নোংরামি করছে। সে তো আমরা বুঝিয়ে গেছি, রেকর্ড অন করে যে ঢোকে তার মন মানসিকতা, সে কখনো আমাদের সমাজে থাকার মতন মন মানসিকতা সম্পূর্ণ মানুষ নয়। এরা বিকৃত। এরা ভেবেছিল বিশাল মানে ওয়াইটিতে রাজত্ব করবে আর টাকা ইনকাম করবে, বলেও ছিল, মারিয়াও বলেছিল, পম্পম বলেছিল অন ক্যামেরা। মানে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা ভিউয়ার্সের জন্য যদি তাদের পরিবারে অশান্তি হয়, ছাড়বে না, বা ছাড়বে না। আগা পাঁচতলা টাপ টু বাটাম স্বার্থপর, লেনা দেনায় বিশ্বাসী, লোভী, সে আবার অন্যকে ঠেট দেয়। বলানন্দন বলেছে, দেখেছিস তো, দেখ এইটাই বেশি বার ভালো না, বাড়লে ঝড়ে ভেঙে পড়তে হবে। তাহলে এই তো আজকে অবস্থা। এইটা বললাম। আর নগর ঠাকুরের সুকে বলবো, ও তো তাও 4 মাস ছিল, তাও বলেনি টুকটাক ভুকপাক করে। ও জনগণ ওর নিজের লোকদের থেকে বাড়ি খেয়েছে, ওর স্বার্থপরতার জন্যে, ওর নিমক খাওয়ানোর জন্যে। তাহলে সেই জন্য ও তো তাও 4 মাস ছিল। আর যেই ইস্যুতে নতুন ফ্ল্যাটে আসা, আমি সুয়ের কথা বলছি, তখন হয়ে গেল আমি এগ্রিমেন্ট করিনি, কিন্তু ও ভিডিওতে বলেছে আমি এগ্রিমেন্ট করেছি। এখন বলছে আমার বাবার চেনা। তাহলে ও প্ল্যান করে গিয়েছিল যে আমি 2 মাসের বেশি থাকবো না, এইরকম এগ্রিমেন্ট করেছিল। 2 মাসে যদি দেখি ভিউজ প্রচুর প্রচুর হচ্ছে, তাহলে আমি বাড়িয়ে দেবো, এক্সটেনশন করবো থাকার বিষয়ে। তাও দেখলো না, কিছুই হলো না। উল্টে কি হলো? উল্টে এই যে বলছে না আমার শরীর ভালো না, আমার শরীর খারাপ, উল্টে এটা হলো, বয়ে বয়ে জিনিস নেওয়া, বয়ে বয়ে জিনিস নিয়ে বাড়িতে যাওয়া। বুঝতে পারছি তো, পরিষ্কার তো। আর এই 2 মাস থেকে বদনাম করে দিয়েছে তার পরিবারের নিজের মানুষগুলোকে। তারা নিশ্চয়ই বলবে যে তুই এটা কি করলি, মেজ বোন যে মাল খায় এইটা তো পরিষ্কার হয়ে গেল, ওর কিছু যাবে আসবে না, ওকে দেখেই বোঝা যাচ্ছে ওইগুলো বদল করে না। পেক বানিয়ে দেয়া, আবার মাল খাবো, এর পরে যেটা আনলো সেটা এত দাম, মানে ওর হচ্ছে এর উপরে থিসিস করেছে। তাহলে এইগুলো বদনাম সবাই খায়, কিন্তু মানে অধিকাংশ মানুষ খায়, কিন্তু ওই ওয়াইটিতে ক্যামেরা অন করে বসে খাওয়াটা কখনোই শোভনীয় না, দৃষ্টিকটু। তাহলে সেটাই বদনামের ভাগিদার নিজে হয়ে পরিবারের সবাইকে করেছে। বলছে না আমার সাথে আমার শ্বশুর শাশুড়ি সুন্দর সম্পর্ক, কালকে আবার ভাগনা বলি, গুরু, যাই হোক। তাহলে কার সাথে হয়েছে? যার সাতচরে রানী, যে না মায়ের হয়ে বলতে পারে না বইয়ের হয়ে বলতে পারে, বরাবরই মুখটা বন্ধ রাখে, সে এমন কিছু বললো যে 2 মাসের জন্য তাকে বেরিয়ে যেতে হয়েছে। যাকে মানুষ বাড়িতে ফিরে এসছে, এটাই ভালো। আর গতকাল রাত্রে যে ভিডিওটা আমি করেছি এর সাথে অ্যাড করে দেবো, নিশ্চয়ই নিজের মনে করে গুছিয়ে গাছিয়ে দেখবে। আর দিদিদের উদ্দেশ্যে, কোন দিদি বুঝে নাও যে কে বলেছে বা কিভাবে বুঝলে যে আবার ওর ইচ্ছা এখানে ফেরা, এটা কি কখনো সম্ভব? মা বোন এক করতে হবে না, মানে মানুষের কমেন্ট বক্সে গিয়ে বাচ্চার বাবাই করে দিয়েছে। চলো আজকে এইটুকানি, এইটুকানি না, অ্যাড করছি, বাকিটা দেখে নাও। কমেন্টস, হ্যাঁ, ভিডিও আজকের দিনের জন্য শেষ ভিডিও, এবং সেটা আমাদের নগর ঠাকুরের সুকে নিয়ে দেখছিলাম। ব্লগ চ্যানেলটা দেখে উঠতে পারিনি, এখন দেখছি। তা এইরকম শ্যাম পান্ডে তার একটা কমেন্ট, তার কেন কয়েকটা কমেন্ট দিয়েই আমি আজকে দিনের শেষ ভিডিও শুরু করলাম। কারণ দেখো, ও নিজেই বলেছে যে আমার ভালোবাসার ভিউয়ার্সরাও আমাকে নেগেটিভ কমেন্ট করেছে। দেখো, বলবেই, যেটা আমরা খালি চোখে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি সেটার উপর তো মানুষ টিপ্পনি কাটবেই, যেখানে ওর কোনো যুক্তি খাটছে না। 2 মাসে টুকটাক সেটা ফুকফাক হয়ে গেল, আবার ফিরে এলো, যেখানে সে বাবাকে এনে এইরকম একটা নাটক লঞ্চ করেছে যেটা মানুষকে খাওয়াতে পারিনি। তারপরে তার বাবার চেনা জানা বলার আগেও কিন্তু ও ভিডিওতে বলেছে যে 11 মাসের এগ্রিমেন্ট। বুঝতে পারছি? তাহলে ও নিজের কথাতেই টাইট থাকতে পারছে না। বুঝতে পারছি? তাই এইরকম শ্যাম পান্ডে বলেছে কষ্ট হচ্ছে, তাতে কি প্রায় 1002 সাবস্ক্রাইব বাড়লো, সাবস্ক্রাইবার প্রায় 3 মাসে ইনকামটা ভালোই হলো। প্রত্যেকটা কথাই কিন্তু হাসি রিয়াক্ট দিয়েছে, সেই হাসিতে চোখ দিয়ে জল বেরোচ্ছে, কোথাও দুটো, কোথাও একটা, কোথাও 3টে, শুধু মান সম্মান গেল। এই তো, যাই হোক, বাড়ি গিয়ে আবার মিঠুদির সঙ্গে সম্পর্কটা ঠিক করে নেবে। ওরে গুরু, একদম ঠিক। এই তো তোমার কাজ। হয়তো আবার দেখতে পাবো মিঠুদি তোমার কমিউনিটিতে একেবারে কবে যেন বেশ কিছুদিন ধরে ভাসুরজিকে নিয়ে কমিউনিটিতে দিচ্ছিল। দেখো, এইগুলো সমালোচনা আমরা করবোই। সমালোচনার জোনে যখন আছি, সমালোচনার জগতে যখন আছি, তখন তো সমালোচনা করবোই, মানে যেটাকে আমরা কন্ট্রোভার্সি বলি। সত্যি করেই না, এইরকম অনেকের কমেন্ট আমি মানে সবার পড়ে উঠতে পারবো না। তাই এইরকম একজন বলেছে,
তার নাম হচ্ছে সমাপ্তি ঘোষ। এই বাড়িতে টুকটাক করা আছে, তাহলে এখন কি করে থাকবে? 2 মাসে টুকটাক চলে গেল, সব নাটক। 88 জন তাতে সহমত পোষণ করে লাইক করেছে। কেন এলে আর কেনই বা চলে যাচ্ছ? যত ন্যাকামি, এইরকম প্রচুর 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 মানুষে কমেন্ট করেছে। নাটক তো করতে হবে, না হলে ভিউজ হবে না। এইগুলো তো মিথ্যে কেউ বলছে না, সমস্তটাই তাদের অভিজ্ঞতার থেকেই বলছে। আজকে বাবার চেনা অমনি হয়ে গেল, 2 মাসে তুমি চলে এলে। এগ্রিমেন্ট, এখানে কোনো জ্যাঠা কাকা বাবা পিসো মেশো হয় না। বোঝাতে পারছি? 2 মাসের জন্য তুমি আর ওই 6-7 খাট কিনতে না, আর এই বোঝা বয়ে জিনিসপত্র আনতে না। এতে পুরো পরিষ্কার নাটক জমানো যায়নি, জমাতে পারোনি, মানুষকে খাওয়াতে পারোনি। এগুলো আমরা সমালোচক আমরা বলবো, নিজের ভিউয়ার্সরা, নিজের ভালোবাসা মানুষরা কিন্তু বলেছে। এটা তুমি স্বীকার করেছো, এইটার নাকি উত্তর দেবে। তা আশা করি উত্তরটার জন্য বেশ সুন্দর একটা হয়। এই যে উপরে খাচ্ছ একই খাবার টেবিলে, এটা সত্যি করে ভালো লাগলো তো? তাহলে এইরকম হাড়ি এক হয়ে যা, কিছু মিরাক্কেল হয়েছে জীবনে, সেটা দেখাও, মানুষে খুশি হবে। রেন্ট তো জেনারেলি 11 মান্থসের কন্ট্রাক্টে হয়, কন্ট্রাক্টে হয়ে থাকে। তুমি 2 মাসেই কি করে ছেড়ে দিচ্ছ? ও তো বলেছে ওর বাবার চেনা জানা, ওর যুক্তি ওর ঠোঁটের গোড়ায় তৈরি থাকে। বুঝতে পারছি? এইরকম প্রচুর প্রচুর আমি অন্তত তুলে ধরেছি যে ও এই জায়গাটা মিথ্যে বলছে, ও এই জায়গাটা ইচ্ছা করে জেনে বুঝে মিথ্যে বলছে। তাই এইরকম হয়েছে। যাকে ভাগনাকে ভালোই লাগলো দেখে, ভাগনার মধ্যপ্রদেশ, ভুড়িটা বেশ বড়ই হয়ে গেছে, কিন্তু মানে বসে কাজ হলে যেটা হয়। যাই হোক, ভালোই লাগলো যে কি আর বলো, যাকে এই এপিসোডটা বাদ দিলাম। আর এইগুলো নিয়ে বলার বিষয় না। যেটা বলার বিষয় সেটা হচ্ছে নিজের বেলায় আটিসুটি, পরের বেলায় চিমটি কাটি বা দাঁত কপাটি। যে 4 মাসেও রানাঘাটে থাকতে পারলি না, মানে মারুকে বলছে। এইটা তো স্বাভাবিক। যেখানে স্বার্থ জড়িয়ে থাকে না, স্বার্থ ছাড়া কেউ কোনোদিন কিছু করতে পারে না। আজকে মারিয়া কেন, আজকে যদি বলতে হয় এই শুয়ের এগেনস্টেই আমি বলবো, কার সাথে ওর খুব বেশি দিন গেছে যে ওর বনিবনা হয়েছে? বান্ধবী ললিতা, মন্দিরা, মারিয়া, অনেস্ট গ্রুপ, তাই না? এরকম গল্প হয়েছে অনেকের সাথে, কারোর সাথে স্থায়ী নেই, কারোর সাথে না। 19 থেকে 20 হোক, ও আবার রিম্পাকে 49 বলবে। এটাতে আমার খুব আপত্তি যে আমি তোর সাথে পাচ্ছি না, তোর যুক্তির সাথে পাচ্ছি না, তোর ক্যারেক্টারের উপরে যে আঙুল উঠেছে, যেটা এখনো কেউ প্রুফ দিতে পারেনি, সেটা নিয়ে বসে যাবো। এই কারণেই, এই যে স্বার্থপরতা যে রয়েছে, এই কারণেই বলা। ন্যাচারালি যেটা আমরা খালি চোখে দেখছি, এই যে কষ্ট করে আসা, এই যে কষ্ট করে আসা, তারপরে আবার প্যাকিং করা, আবার নিয়ে যাওয়া, এটা তো শুধু নিজের দৈহিক কষ্ট না, এটা মানুষকে হাসানো, তাই না? তাহলে আজকে ও জানে, কিরে দেখ কেমন লাগে, ওর কমেন্ট বক্সে ভরে যাবে, ওর কমেন্ট বক্সটা নেগেটিভিটিতে ভরে গেছে, কারণ ও সেটা শোনার মতন পরিস্থিতি তৈরি করে দিয়েছে, তাই না? আজকে সত্যি করেই হাসি পাচ্ছিল যে এই যে আশা, এই যে মানুষকে বোঝানো, তাই না? আজকে ব্লগ চ্যানেলটা দেখা হয়ে ওঠেনি, দেখলাম তাতে দুজনের জন্য 2 রকম নিয়ম। 11 মাসেরই কন্ট্যাক্ট হয়, ওরও হয়েছে। ও বোঝাতে চাইছে না, ও যুক্তিতে পারছে না। তা মারিয়ারও ওই রকমই 4 মাস, কিছু করার নেই, লসে রান করবে। আমার কথা হচ্ছে, যেটা বলে বাড়ি ছেড়ে বেরোনো শুয়ে, যে টুকটাক করছে, ওর বংশ বিস্তারে ক্ষতি হচ্ছে, সেটা 2 মাসে কি করে শর্ট আউট হলো? এইটা ও আমাদের বোঝাবে। এই বোঝানোতেও গরমিল থাকবে, ভেজাল থাকবে, জল মেশানো থাকবে। তা সেটা যখন শুনো নিশ্চয়ই বলবো। শুধু হাসি পাচ্ছে ওর কমেন্ট বক্স দেখলে, যে মান সম্মান গেছে তো কি হয়েছে, ভিউজ তো গেন করেছো। 3 মাসে তুমি শুধু ভাড়া না অনেক কিছু তুলে নিয়েছো, তাতে কি হয়েছে? স্বামীকে বিক্রি করেছো, তাতে কিছু এসে যায় না। স্বামী বলেছে ওতে কিছু যাবে আসবে না, তোমার ইনকাম হচ্ছে তো? বলেছে হ্যাঁ। তাহলে তুমি চালিয়ে যাও। তারপরে তো দেখলাম যে সত্যি করেই ও যে বদনামটা বরাবর দিয়ে এসছে, উপরের মানুষগুলো তাদের মানবিকতা প্রচুর আছে। এক ছেলের বউ দেখো, তার জন্য তরি জুত করে রেঁধে রেখেছে যে এসে খাবে। তাহলে কখন এটা করলো? যখন উপরে লোকগুলোর সাথে মনিবনা হলো, পোষ্যটা উপরে যাচ্ছে, তখনও দেখলো ভিউজ তো তাতে বাড়ছে না। তাহলে আমার ভিউজ বাড়াতে হবে, তাহলে আমার পরিকল্পনা করে পরিকল্পিতভাবে এক নাটিকা লঞ্চ করব, যেখানে আমার বরকে খুব সহজেই বিক্রি করা যেতে পারে, তাই না? সেটা করতে গিয়ে একদম ধরাশায়ী হয়ে গেছে। মানুষ বুঝতে পেরে গেছে যে দেখো, এসছি 11 মাসের কন্ট্যাক্টে, কিন্তু না, তাতে আমি
আমার বদনাম, আমার হাস্যস্কর, আমি একটা খিল্লির শুধু পাত্রী না, আমার বাবাকেও নিচু করিয়েছি। আমার মেজো বোন, তার কুকীর্তি ফাঁস হয়ে গেছে, তাই না? খুব জরুরি ছিল ভিউজের জন্য এরাম নোংরামো, জাস্ট নেওয়া যায় না। তারপরে তো দীঘায় কি কি হয়েছে সে তো পুরো পরিষ্কার না, ভিত্তি তো হয়েছে, না হলে ভিডিওটা তো আর প্রাইভেট করতো না মারিয়া। এইটুখানি বলার ছিল যে নিজের ভিউয়ার্সরা পর্যন্ত খিল্লি করছে, কারণ খিল্লি করার মতন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এইটুখানি বলা ছিল। আর সুন্দর করে সেজে গুজে, মানে যুক্তি দিয়ে কথাবার্তা সুন্দর করে আগামীকাল আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে দেখবেন, ভালোবাসবেন, পাশে থাকবেন। লাভ ইউ।